নমস্কার। এখন সন্ধ্যা, বৃষ্টি হচ্ছে, আকাশও ডাকছে। তার মধ্যে কবিতা পড়তে বসেছি। বহুদিন কবিতা পড়া হয়নি। নিজের কবিতাও পড়া হয় না। তা আজকে ঠিক করেছি এই বৃষ্টিমুখর সন্ধ্যায় কিছু কবিতা পড়ব। পড়ার আগে বলে নেই, এই যে মাইকটা, এই মাইকটা আহ, এই জামার এখানে রাখলে ঠিকঠাক সাউন্ড নিচ্ছে না। সেই কারণে এটা ধরে মুখের কাছে রাখতে হচ্ছে। আহ, কিছু করার নেই সাউন্ডটা ভালো আসার জন্য। ছোট কবিতার বই মহাশূন্যের পাখি, 2022 সালে এটি প্রকাশ পেয়েছিল। এই বইটা থেকে কয়েকটি কবিতা শোনাবো। ছোট ছোট কবিতা, 2 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, এরকম। 6 লাইনের বেশি নেই। প্রথম কবিতা শিক্ষক। এই কবিতাটি বারাসাত গভর্নমেন্ট স্কুলের গেটের বাইরে পাঁচিলে কর্তৃপক্ষ লিখে রেখেছেন। এজন্যে খুব ভালো লাগে, পাশ দিয়ে যখন যাই দেখি। সেই কবিতাটাই হচ্ছে শিক্ষক। সভ্যতার আদিপাঠ নাও তার কাছে, যে মানুষ এখনো নদী ছুঁয়ে আছে। 2 লাইনের কবিতা। পরের কবিতা ঋত্বিক। এগিয়ে যাওয়া নতুন কোনো বোধ নয়, বাঁধা পড়া চুম্বনের মতো প্রাকৃতিক। মানুষ এগোচ্ছে, শিকড় রয়ে যাচ্ছে কোথাও, মহাকাল জানে, গাছ নীরব ঋত্বিক। এর পরের কবিতা সঞ্চালক। সত্য কথার আরেক নাম মেরুদণ্ড, আর সবই ফানুস। সভ্যতা সচল রাখে কাদা আলপথ, বীজ ধান ছুঁয়ে বেড়ে ওঠে কৃষক মানুষ। পরের কবিতাটির নাম শুদ্ধ জন্ম। এটি আহ, অনেকেই খুব ভালো বলেছেন। সবুজ রঙের জামা আর বাদামি রঙের ফুল প্যান্ট পরলে নিজেকে গাছ মনে হয়। গাছ এক শুদ্ধ জন্ম, অপরাধ শুষে নিয়ে ভালোবাসা দেয়। এইরকম ছোট ছোট কবিতা নিয়েই এই বইটি। এবারে শেষ করব বইটির নাম ভূমিকায় যে কবিতাটি আছে, অর্থাৎ মহাশূন্যের পাখি কবিতাটি শোনাবো। বাঁধন তপস্যা এক, অন্ধের স্পর্শ লাঠিটি। পৃথিবী আমায় বেঁধে রাখে, বড় স্বাদ, বড় স্বাদ হয়। শুকনো পাতার মতো ঘুরতে 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 হয়ে যায় মহাশূন্যের পাখিটি। ভালো থাকবেন। কেমন লাগলো জানাবেন। নমস্কার।